হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। ডিস্ট্রিক্ট ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের যে মানচিত্র রয়েছে এবং তার যে বিভিন্ন জেলাগুলি রয়েছে এবং পশ্চিমবঙ্গের যে অবস্থান আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা জানবো পশ্চিমবঙ্গের অক্ষাংশগত অবস্থান। পশ্চিমবঙ্গের অক্ষাংশগত অবস্থান যদি দেখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভারতের পূর্ব দিকে পশ্চিমবঙ্গের অবস্থান, যেটি উত্তর পূর্ব যে রাজ্যগুলি রয়েছে, যে সেভেন সিস্টার্স রয়েছে, তার সঙ্গে সংযুক্ত আমাদের পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গ উত্তরে 21°25' উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 27°13' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ যদি আমরা দেখি, এদিকে 21°25' এবং উত্তরে যদি দেখি 27°13' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। দক্ষিণে যে 21°25' উত্তর অক্ষাংশ, সেটি দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থান করছে। এবং উত্তরে সব থেকে উত্তরতম জেলা যেটি দার্জিলিং, যেটিতে 27°13' অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ প্রায় উত্তর থেকে দক্ষিণ যদি দেখি, প্রায় 5°48' অক্ষাংশ জুড়ে অবস্থান করছে। দ্বিতীয়ত, আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জানবো। যেমন আমরা জানি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং পশ্চিমবঙ্গের মোট আয়তন প্রায় 88,752 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা যদি দেখি প্রায় 9,14,00,000 মতো 2011 সালের জনগণনা অনুযায়ী। ভাষা আমরা জানি আমাদের প্রধান ভাষা বাংলা, এছাড়াও ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু বিভিন্ন ভাষা এখানে কথা বলা হয়ে থাকে। এবং আমাদের পশ্চিমবঙ্গের যে গঠন, সেটি 1 নভেম্বর 1956 সালে হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সীমানা যদি দেখি, তাহলে উত্তর দিকে দেখতে পাচ্ছ সিকিম, ভুটান, উত্তর পশ্চিম দিকে নেপাল, বিহার, যেটি পশ্চিম, এবং পশ্চিম দিকে যদি দেখি বিহারের কিছু অংশ এবং ঝাড়খণ্ড রয়েছে। এছাড়াও উড়িষ্যা রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে, এবং দক্ষিণে আমরা জানি দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। পূর্বে যদি দেখি বাংলাদেশ, এবং উত্তর পূর্ব দিকে আসাম অবস্থান করছে। তাহলে এই হলো পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান। আমরা জানি বর্তমানে পশ্চিমবঙ্গের 23টি জেলা রয়েছে এবং জেলাগুলোর অবস্থান তোমরা দেখতে পাচ্ছ মানচিত্রে। আমাদের যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গুরুত্বপূর্ণ একটি অক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, পাস হয়েছে 23.5° অক্ষরেখা, 23° অক্ষরেখা পাস হয়েছে, এটি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়ার উপর দিয়ে গেছে। আমরা যদি জেলাগুলির অবস্থান দেখি, 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উত্তরে উত্তরবঙ্গের যে রাজ্যগুলি জেলাগুলি রয়েছে, দার্জিলিং, 2 নম্বরে রয়েছে জলপাইগুড়ি, 3 নম্বরে কোচবিহার, 4 নম্বরে আলিপুরদুয়ার, এটি 8 নম্বরে আলিপুরদুয়ার রয়েছে, 7 নম্বরে রয়েছে কালিম্পং, 4 নম্বরে উত্তর দিনাজপুর, 5 নম্বরে দক্ষিণ দিনাজপুর, 6 নম্বরে মালদা। মালদা থেকে উত্তরে যে জেলাগুলি, সেগুলি উত্তরবঙ্গের অন্তর্গত। এরপরে যদি দেখি আমরা দক্ষিণবঙ্গের যে জেলা রয়েছে, 9 নম্বরে রয়েছে মুর্শিদাবাদ, বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্ডার হিসেবে। এবং এছাড়াও রয়েছে বাংলাদেশের দেখো বেশ কিছু জেলা রয়েছে, এদিকে কোচবিহার রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, এখানে দার্জিলিং এর কিছু অংশ রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং নর্থ 24 পরগনা। এছাড়াও যদি আমরা দেখি দক্ষিণের জেলা, 11 নম্বরে রয়েছে বীরভূম, পুরুলিয়া, যেটি ঝাড়খণ্ডের সীমানা বরাবর রয়েছে। এছাড়া উড়িষ্যা রয়েছে ঝাড়গ্রাম, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সীমানা বরাবর ঝাড়গ্রাম রয়েছে। পশ্চিম মেদিনীপুর রয়েছে দক্ষিণে, এবং পূর্ব মেদিনীপুর রয়েছে। দক্ষিণ 24 পরগনা শেষে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ 24 পরগনার বেশ কিছুটা অঞ্চল সুন্দরবন অঞ্চলের মধ্যে পড়ছে। এছাড়াও
2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা সব থেকে ছোট জেলা, কিন্তু জনঘনত্ব সব থেকে বেশি। ভারত সব থেকে বেশি সীমানা শেয়ার করেছে বাংলাদেশের সাথে, এবং তার মধ্যে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ, যে 28টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে আছে। এছাড়াও পশ্চিমবঙ্গকে আমরা জানি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, যে শিলিগুড়ি রয়েছে এই অঞ্চলে তোমরা দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুরের যে অঞ্চলটা এটাকে চিকেন স্নেক বলা হয়, এবং দার্জিলিং এর যে শিলিগুড়ি করিডোর বলা হয়, যেটা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এছাড়াও ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক অর্থনৈতিক যোগসূত্র আমাদের পশ্চিমবঙ্গ ধরে রেখেছে, এবং প্রাকৃতিক সৌন্দর্য, শিক্ষা প্রভৃতির জন্য পশ্চিমবঙ্গ সমৃদ্ধ আমরা জানি। আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করা ছিল, পরে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আবার হাজির হব। অল্প সময়ের মধ্যে বিশেষ কিছু তথ্য প্রদান করার চেষ্টা করছি তোমাদের, যেগুলো উপকারে লাগবে এবং বিভিন্ন জন্য এক্সামের পার্সপেক্টিভ থেকে যেগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।